তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে সোজা চলে গেছি শ্বশুর শাশুড়ির ঘরে। ওনাদের বিছনাটাকে তুলেছি, তারপরে তোলার পরে আমার ঘরে এসেছি। আমার ঘরে এসে সোনুকে ডাকাডাকি করলাম, দেখলাম ও এখনও উঠবে না, আর একটু ঘুমাবে। তার জন্য আমি চলে গেলাম রান্নাঘরে। একটু বাসনপত্র ছিল কালকে রাত্রের, সেগুলো একটু মাজবো। তো এখানে মাজাটা যা কমপ্লিট হয়ে গেছে, আমি আবার চলে আসলাম আমার ঘরে। সোনুকে আবার ডাকছি, ডাকার পরে সোনু বলছে, মা আমি মিষ্টি খাবো। ঘুম থেকে উঠেই বলছে আমি মিষ্টি খাবো। তারপরে আমি আমার ঘরে যেটা ছিল সেটাই ওকে দিলাম। এবার দেওয়ার পরে ও বললো, না আমি এটা খাবো না, আমি মিষ্টি খাবো। তাই বলছে ঠিক আছে, তাহলে আর খেতে হবে না। তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান করে এসে টেসে এবার ডাব চলে এসেছে বাড়িতে। তো আজকে একাদশী, তো ওই জন্য আমি একটা করে ডাব খাই প্রতিদিন। তো ভাবলাম সোনু তো ডাব খেতে ভালোবাসে, ওকে আগে দিই, তারপরে আমি খাবো যেটুকু থাকে। তো ওকে দিয়েছি। তার মধ্যে আমার বাবার ফটোটাও চলে এসেছে। চলে আসলে তারপরে সোনুকে বলছি, সোনু কেমন লাগছে ডাবটা? বলছে খুব টেস্টি। তো ডাব খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। আমি চলে আসলাম ঠাকুর ঘরে দিতে। এবার পুজোর থালা বাসনগুলো মাজবো, মেজে টেজে তারপরে ঠাকুর ঘরে এসে দেখি একটা প্রজাপতি চুপ করে বসে আছে। তো তাকে ধরতে গেছি, ও উড়ে চলে গেছে। চলে যাওয়ার পরে তারপরে এখানে আমি এখন পুজোটা সেরে নেব। সেরে নেওয়ার পরে তারপরে যেটুকু ডাব অবশিষ্ট আছে সেটাই এখন আমি খাবো।